ক্লাস 8 পর্যন্ত আমাদের কিন্তু বিজ্ঞান বই চয়েসের কোনো ব্যাপার থাকে না, কারণ ক্লাস 8 পর্যন্ত তোমাদের সমস্ত বই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়। কিন্তু যখনই তোমরা ক্লাস 9-এ ওঠো বা ক্লাস 10-এ ওঠো তখন কিন্তু একটা বই চয়েসের প্রশ্ন এসে যায়, কারণ তখন কিন্তু অঙ্ক, বাংলা এবং ইংরাজি বাদে কোনো বই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয় না। তার বদলে যেটা আছে, একাধিক টিবি নাম্বার প্রাপ্ত টেক্সট বুক মার্কেটে পাওয়া যায়, অন্ততপক্ষে 25-30 রকম পাবলিকেশনের পাওয়া যায়, তার তো বেশ কিছু আমার কাছেই রয়েছে। সেই বইগুলোর মধ্যে থেকে কোন বইটা তোমার জন্য বেস্ট হবে এবং বই চয়েসের সময় কোন কোন বিষয় খেয়াল রাখবে, সেই বিষয়গুলি আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওয়েলকাম টু কেমিস্ট্রিজ নট মিস্ট্রি। প্রথম কথা হচ্ছে, বই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে বইটা তোমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। দেখো, একটা জিনিস হচ্ছে, তোমরা প্রত্যেকেই স্কুলে পড়ো, প্রাইভেট টিউটরের কাছে পড়ো এবং একাধিক ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করো, কিন্তু তারপরেও তুমি যখন পড়তে বসো তোমার পড়ার একমাত্র উপাদান কি? হয় তোমার বই, নয় নোটস, কিংবা কোনো সহায়িকা। কিন্তু টেক্সট বুকের গুরুত্ব অপরিসীম, সেটা ক্লাস 9-এর জন্য হোক বা মাধ্যমিকের জন্য হোক। তাই আমি বলছি, টেক্সট বুক চয়েসের সময় প্রথমে কোন কোন বিষয়ে খেয়াল রাখবে। প্রথম কথা হলো, বাজারে অনেক টেক্সট বই আছে, অনেকে বলবে অনেক কিছু ভালো। প্রথম তোমায় বুঝতে হবে তোমার জন্য কোনটা ভালো। মানে সোজা কথা, যে রোগ তার জন্য তেমন ওষুধ দিতে হবে। তুমি যেমন, তোমাকে তেমন একটা বই কিন্তু চয়েস করতে হবে, যে বইটা পড়ে তুমি সহজে বুঝতে পারবে এবং কোনো প্রশ্নের উত্তর যদি লেখার প্রয়োজন পড়ে তুমি খুব সহজে সেই বই থেকে লিখতে পারবে। এবারে কি, বই চয়েসের সময় তাহলে তোমরা কী করে দেখবে? প্রথম দেখবে যে বইটা যেন অবশ্যই টিবি নাম্বার প্রাপ্ত হয়, অর্থাৎ দেখবে প্রত্যেক বইয়ের ওপর একটা টিবি নাম্বার দেওয়া থাকে, সেটা যেন থাকে। তার মানে ওই বইটা কিন্তু টেক্সট বুক হিসাবে গ্রাহ্য, অর্থাৎ সেই বইটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেক্সট বই হিসাবে অনুমোদন দিয়েছে। এরপরে কি দেখবে? অবশ্যই দেখবে সেই বইটার মধ্যে যেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেভাবে লেখা আছে সেটা যেন খুব সহজ সরল হয়, যেটা পড়ে বোঝা যায়। অত্যন্ত দুর্বোধ্যভাবে যদি লেখা থাকে সেই বই কিন্তু পড়ে বিশেষ একটা লাভ হবে না। সুতরাং এটা অবশ্যই খেয়াল রাখবে যে বইটার মধ্যে ইনফরমেশনগুলো সহজে লেখা আছে। আর কি ব্যাপার, যে মেন জায়গাগুলো বইয়ের মধ্যে হাইলাইট করা আছে কিনা, অর্থাৎ ধরো সংজ্ঞা, সূত্র বা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বইতে আইদার একটা বক্সের মধ্যে করা আছে কিনা, কিংবা সেটাকে বোল্ড করে দেওয়া আছে কিনা, বা কিছু বই আছে যার পিছন দিকে চ্যাপ্টারের যখন সাম আপ করা থাকে তখন সেখানে ইম্পর্টেন্ট ব্যাপারগুলোকে উল্লেখ করা থাকে। এই ব্যাপারগুলো সেই বইটার মধ্যে আছে কিনা, অর্থাৎ সেই বইটার মধ্যে চ্যাপ্টারটাকে অ্যাট এ গ্লান্স একবার দেখার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, এটাও কিন্তু বই চয়েসের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে কি, এরপরে অবশ্যই সেই বইটাতে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করার সুযোগ আছে কিনা, অর্থাৎ যে অনুশীলনটা রয়েছে সেখানে পর্যাপ্ত এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং যে সকল চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক প্রশ্ন, সোজা কথা তোমরা যেটাকে বলো ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, সেটা আছে কিনা এটাও কিন্তু অবশ্যই দেখে নেবে। কারণ এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু সেই বইটাকে আমরা কখনোই একটা কমপ্লিট বই বা সম্পূর্ণ বই বলতে পারবো না। কারণ মার্কেটে অনেক বই আছে যে বইয়ের হয়তো একটা পার্ট খুব ভালো, ধরো ফিজিক্স পার্টটা ভালো কিন্তু কেমিস্ট্রি পার্টটা অতটা ভালো নয়, বা বইটার লেখাটা ভালো কিন্তু এক্সারসাইজটা ততটা ভালো নয়। কারণ তোমাদের পক্ষে সম্ভব নয় 8টা-10টা বই কেনা, বা কিনতে পারলেও সেই 8টা-10টা বইকে পড়া। সুতরাং একটা বা দুটো এমন বই চয়েস করতে হবে যে বইগুলো থেকে তোমরা, আমি যে ব্যাপারগুলো বললাম এই প্রত্যেকটা ব্যাপারকে সেই বইটা কভার আপ করবে। এবার আমি মার্কেটে খুব প্রচলিত কতগুলো বই আমার কাছে আছে, সেই বইগুলোর কিছু ভালো দিক খারাপ দিক তোমাদের সামনে তুলে ধরছি। সেই বইগুলো আমি তোমাদেরকে দেখাবো, যে কটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এর বাইরেও মার্কেটে অনেক বই আছে। আমি প্রথমেই একটা বইয়ের কথা বলিনি যেটা আমার কাছে এই মুহূর্তে হাতে অ্যাভেলেবেল নেই কিন্তু খুব ভালো, সেটা হচ্ছে অভিনব প্রকাশনীর বই। এই বইটা 9 বা 10-এ তোমরা যে কোনো ক্লাসে যারা পড়ছো বা 9 বা 10-এ উঠবে তারা ফলো করতে পারো। এবার আমি কতগুলো খুব বাজার চলতি বইয়ের কথা বলছি। প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই। এই বইটি ছায়া প্রকাশনীর 9 এবং 10-এর দুটি ক্লাসেরই অ্যাভেলেবেল। অ্যাজ ইউজুয়াল ছায়া প্রকাশনী, এটি 10-এর বই, যদিও হয়তো এটা আমার কাছে যে এডিশনটা আছে তোমরা মার্কেট থেকে যখন কিনতে যাবে কভারটা এরকম নাও হতে পারে, সেটাতে কোনো চিন্তার কারণ নেই, মূল ম্যাটেরিয়াল ভেতরে একই রয়েছে। অ্যাজ ইউজুয়াল ছায়া প্রকাশনীর বই যেমন হয় এই বইটাও সেরকমই। বইটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি পার্টের মধ্যে যথেষ্ট ব্যালেন্স করে লেখা আছে, সমস্ত ইনফরমেশন মোটামুটি আছে। প্র্যাকটিস করার জায়গাটা হয়তো একটু কম আছে, মানে অনুশীলনটাতে হয়তো আরেকটু বেশি প্রশ্ন, আরেকটু বেশি নিউমেরিক্যাল প্রবলেম দিলে ভালো হতো। আদারওয়াইজ বই হিসাবে কিন্তু ভালো বই। দ্বিতীয় যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে প্রান্তিক। এই বইটি ক্লাস 9-এর, এখানে প্রাক মাধ্যমিক লেখা আছে, যেটা 10-এর হবে সেটাতে মাধ্যমিক লেখা থাকবে। আমার কাছে প্রান্তিকের অন্য একটা বই আছে, এটা ক্লাস 10-এর। প্রান্তিক একাধিক বই বের করে, তবে তোমরা এই যে বইটা, দ্বিতীয় বইটা যেটা দেখালাম, এটা কিনবে না।
অর্থাৎ ভূঁইয়া ও সাহা যেটা রাইটার, সেই বইটাই প্রান্তিকের 9 এবং 10-এর কেনার চেষ্টা করবে। প্রান্তিকের বইটার কিন্তু এক্সারসাইজ খুব ভালো আছে, অর্থাৎ এক্সারসাইজের বিশেষ করে নিউমেরিক্যাল প্রবলেম প্রান্তিকের বইয়ে খুব ভালো আছে। সুতরাং ছায়া এবং প্রান্তিক চাইলে এর যে কোনো একটা বা দুটো কিনতে পারো। এই দুটো কিনলে কিন্তু মোটামুটি তোমাদের পুরো ব্যাপারটাই কভার হয়ে যাবে আশা করা যায়। এর বাইরেও মার্কেটে যে ভালো বইগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই। এটি সাঁতরা পাবলিকেশনের বই। এই বইটিও তোমরা দেখতে পারো 9 এবং 10-এর দুটো ক্লাসের জন্যই খারাপ নয় বইটা। এই বইটার একটা অ্যাডভান্টেজ আছে যে এই বইটাতে কিন্তু চ্যাপ্টার সামারিটা ভালো করে দেওয়া আছে, এটা একটা এই বইটার অ্যাডভান্টেজ। আর সর্বশেষ একটা বইয়ের কথা বলি যার ক্লাস 9 আমার কাছে অ্যাভেলেবেল আছে, 10টা নেই, সেটি হচ্ছে সিদ্ধান্ত রায় দে বুক কনসার্ন। এই বইটার প্রসঙ্গে একটা কথা আমি বলছি, এই বইটা কিন্তু খুব সাধারণ বা মধ্যম মানের ছাত্রছাত্রীদের জন্য ভালো নয়। মানে বইটা টিভি নাম্বার প্রাপ্ত বা প্রাপ্ত নয় যাই হোক না কেন, বইটার মূল সমস্যা হচ্ছে এই বইটাতে প্রচুর ইনফরমেশন এমন রয়েছে যে ইনফরমেশনগুলোর মাধ্যমিক বা ক্লাস 9-এ সিলেবাসে নেই। এবং বইটা কিন্তু মোটেই সহজ সরল বই না, একটু কঠিনভাবে লেখা বই। কেউ যদি মনে করো যে একটু বেশি জানবে, সে একটা নর্মাল টিভি নাম্বার প্রাপ্ত বইয়ের সঙ্গে এই বইটাকে ফলো করতে পারো। কিন্তু আদারওয়াইজ একমাত্র টেক্সট বুক রূপে কিন্তু যদি কেউ সিদ্ধান্ত রায়ের বইকে চয়েস করো, সেক্ষেত্রে যদি খুব ভালো স্টুডেন্ট না হও তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়বে। আশা করি এই ব্যাপারগুলো যদি তোমরা একটু মাথায় রাখো, আমি যেগুলো বললাম, রেখে যদি নিজের বইটা চয়েস করো, বা বই চয়েসের ক্ষেত্রে তোমরা যদি তোমাদের প্রাইভেট টিউটর বা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ নাও, সেটা অনেক বেটার হবে। আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের ক্লাস 9 এবং 10-এর যে বই চয়েস সেই সংক্রান্ত কনফিউশন অনেকটা দূর হবে। ভিডিওটা যদি মনে করো তোমাদের নিজেদের বন্ধু বান্ধবদের উপকারী লাগতে পারে, তাদের সঙ্গে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।